এই শুনো, লাল বাবার কথা যে তোমাকে বলেছিলাম ওইটার ব্যাপারে তুমি তো কিছু বললে না। তোমার আমি কতবার কমু এসব ভণ্ড বাবাদের কথা মাথার থেকে বাদ দাও। এসব বাবাদের কথা শুনলে কোনো লাভ হবে না। একটা ভালো ডাক্তারের পরামর্শ নাও, সেটাই তোমার লাভ হবে। আর আমি এখন অফিস যেতেছি, অফিস যাওয়ার সময় কোনো উল্টাপাল্টা কথা শুনতে চাই না, আমার অমঙ্গল হবে। করতে বাবা টাবার নাম শুনেছে বুঝলাম না। তুমি পার্লারে যাও, আর ঠিক মতো বাসা চলে এসো কিন্তু। আর আমি অফিসে গেলাম, ডিস্টার্ব করো না। আমি তোমার কথা শুনলে তো আমি বাবার কাছে যাবই। এই রিক্সা। আচ্ছা ভাইয়া, এখানে লাল বাবার আস্তানাটা কোথায়? বাবার আস্তানা যে হ্যাঁ। বাবার সাথে কথা বলে আসতেছি। বাবা একজন রোগী হয়েছিল, বাচ্চা কাচ্চা হয় না, 8-10 বছর ধরে বিয়ে হয়েছে। বাচ্চা কাচ্চা হয় না এমন রোগী তো আমার কাছে আসবো। যা নিয়ে আস। আমি হইলাম লাল বাবা। যেসব মহিলাদের বাচ্চা হয় না 10 বছর 12 বছর, তাদের চিকিৎসা করি, সন্তান হয়। আসেন, বাবা ডাকে। বাবা রুগী নিয়ে আসলাম। বসো। কি সমস্যা তোমার বলো? বাবা, আমার অনেক দিন ধরে বাচ্চা কাচ্চা হয় না। আজকে বিয়ে হয়েছে প্রায় 10 বছর। আমি সবার কাছে শুনছি আপনার কাছে আসলে নাকি সবার বাচ্চা হয়, সবাই গর্ভবতী হতে পারে। তুমি ঠিকই শুনেছ, আমার কাছে আসলে কেউ খালি হাতে যায় না। অনেক মহিলাদের যাদের মেডিকেল সায়েন্স বলেছে কখনো বাচ্চা হবে না, আমার এখানে এসে সে সন্তান লাভ করেছে। তুমিও নিরাশ হও না, তোমারও বাচ্চা হবে। জ্যাম নেই হোক বাবা, আমার বাচ্চা লাগবেই। আমার সংসারে অনেক অশান্তি। আমার স্বামীরা আমার আগের মতো ভালোবাসে না, পরকিয়া করে, কোনো একটা ব্যবস্থা করে না। আপনার জন্য আমার যা করা লাগে আমি তাই করবো। ঠিক আছে, তুমি যখন আমার সকল কথা মেনে নিবা, আমি যাই বলবো তাই করবা, তাহলে তোমার সন্তান হয়ে যাবে। তোমাকে আমার একটু কেরামতি দেখাচ্ছি।